হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়। তো অনেকে আমাকে কিন্তু বলছেন যে ভাই আগের ভিডিওটা কিন্তু বুঝতে পারি নাই, যে আগে আমি মেটা চ্যাটিংয়ের মাধ্যমে কীভাবে সাসপেন্ড আইডি ব্যাক করতে হয় সেটা নিয়ে ভিডিও দিয়েছিলাম। তো ওটাতে সম্পূর্ণ আপনারা ক্লিয়ার বুঝতে পারেন নাই, বা আমি চ্যাটটা ক্লোজ করে দেওয়ার পরে আমার ওইটার রিভিউ দিছিল, কিন্তু ওটা আপনাদের পুরোপুরি দেখাতে পারি নাই। ঠিক আছে, তো এই জন্য অনেকে বলছেন যে ভাই এটা নিয়ে একটা ক্লিয়ার করে ভিডিও দেন, বা এরপরে আমাকে অনেকে কিন্তু কমেন্ট করছে, বা কালকে একজনে কমেন্ট করছে যে ভাই এই সাসপেন্ড আইডি ফিরিয়ে আনার জন্য বা কমিউনিটি ডিজেবল আইডি ফিরিয়ে আনার জন্য ভিডিও দেন। তো ওইটা নিয়ে আজকে ভিডিও। তো নতুন আরেকটা কাজ করছি, সেটা আমি প্রায় ওদের সাথে সেটিং করার পরে 30 মিনিটের ভিতরে আমি কিন্তু এটা ব্যাক করে দিয়েছিল। তো সেটা নিয়ে আজকে এই ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাপে, কারণ ফেসবুক অ্যাপের মাধ্যমে কীভাবে আমি লাইভ সেট করছি সেটাই আপনাদের দেখাবো। তো এটা না দেখালে আপনি কিন্তু বুঝতে পারবেন না, কারণ উল্টাপাল্টা লাইভ সেটের ভিতরে ঢুকলে তো আপনারা কাজ নাও হইতে পারে। তো এই জন্য আপনার প্রথমে প্রোফাইলে গিয়ে থ্রি ক্লিক করে মেটা ভেরিফাইড অপশনে এটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পরে এবার আপনার কি করবেন, এখান থেকে ইনহ্যান্স সাপোর্ট বা নিচে গেট সাপোর্ট, এটা কিন্তু আমার ইনহ্যান্স সাপোর্টে এখানে ক্লিক করা যায়, অনেকের কিন্তু এখানে ক্লিক করা যায় না, এই জন্য গেট সাপোর্টে ক্লিক করতে হয়। গেট সাপোর্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখান থেকে কানেক্ট উইথ সাপোর্ট লেখা, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, ওখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্সেস, আপনারা কিন্তু এটার উপরে ক্লিক করে দেবেন। আমি কিন্তু এর আগেও দেখাইছিলাম হয়তো মনিটাইজ প্রোফাইল বা পে আউট ইস্যু এরকম অপশন থেকে। তো আপনারা কী করবেন, এখান থেকে অ্যাকাউন্ট অ্যাক্সেসে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনারা কী করবেন, ডিজেবল অর রেস্ট্রিক্টেড অ্যাসেটস, তো আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা আমার কিন্তু এখানে দেখতে পাবেন কন্ট্যাক্ট সাপোর্ট অপশন চলে আসবে, কারণ এটা কিন্তু 24 ঘন্টা একবারেই লাইভ সেট করা যায়। তাও আমার এখানে একটু প্রবলেম শো করতেছে, কেন করতেছে জানি না। তো এটার যদি আপনারা সমাধান চান অবশ্যই কিন্তু আমাকে বলবেন, যে এটা নিয়ে কোনো ভিডিও যদি আপনাদের দরকার হয়। অনেকে আমাকে বলছিলেন আগে এটা নিয়ে ভিডিও দিতে, তো তারপরে নতুন করে বলছি, আপনাদের যদি লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে। তো এইখানে আসার পর আপনারা কী করবেন, এখান থেকে কিন্তু লাইভ সেট করার কন্ট্যাক্ট সাপোর্টের মতো একটা অপশন আসবে, ঠিক আছে। সেটার উপর আপনারা ক্লিক করে আপনাদের বক্স আসবে, ওখানে একটা ইমেল দিতে আর একটা ফোন নাম্বার এবং একটা এডিশনাল দিতে হবে। তো সেই এডিশনালটা আমার কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, তো বা আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, ঠিক আছে। যে যেখান থেকে পারেন সেখান থেকে কপি করে নেবেন। তো এখানে কাজ শেষ, এখানে কিন্তু এভাবেই আবার আপনারা কী করবেন, এখন চলে যাবেন মেসেঞ্জারে। তো যেহেতু আমি মেসেঞ্জারের মাধ্যমে সেটিং করছি, তো মেসেঞ্জারে গিয়ে আমি এখান থেকে দেখাচ্ছি। মেসেঞ্জার আসার পর এখান থেকে পার্সোনাল ইস্যু, এই জন্য হাইড করে রাখতেছি। তো কী করবেন, আপনারা থ্রি লাইনে ক্লিক করে দেবেন। আগে তো থ্রি লাইনের উপরে ছিল, এখন নিচে র্যাঙ্কখানে। তো এখানে আসার পর আপনারা কী করবেন, সাপোর্ট লেখার উপর একটা ক্লিক করে দেবেন। সাপোর্ট লেখার উপরে ক্লিক করার পরে আপনাদের এখানে যেটা লাইভ সেট আমি করছি সেটার উপর একটা ক্লিক করে দিচ্ছি, দেখতেছেন ডিজেবল আর রেস্ট্রিক্টেড কেস। তো আমি এটার উপর একটা ক্লিক করে দেবো। এটার উপরে ক্লিক করে দেবো, আমি এখানে উপরে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবার উপরে চলে আসছি। উপরে আসার পর আমি কিন্তু ওখানে যখন একটা এডিশনালটা দিছি, এডিশনালটা দেওয়ার পরে তারা একটা কেসটা ওপেন করছে, ঠিক আছে। তো এখানে এজেন্ট আসছে, এজেন্ট আসার পর আমি এখান থেকে আবার মেটা সাপোর্ট হ্যালো লিখে সেন্ড করছি। তারপর একজনে জয়েন করার পরে এখান থেকে আমাকে ওরা বুঝতে পারছে যে আমি কোন কারণে চ্যাটটা ওপেন করছি, কারণ এডিশনাল তো লেখা ছিল এবং এখান থেকে ডিজেবল অর রেস্ট্রিক্টেড অ্যাসেটস। তো লাইভ সেটের ওইখান থেকেও কিন্তু এই ডিজেবল অ্যাকাউন্টের ব্যাক করার জন্য করছি। এই জন্য ওরা আমাকে প্রথমেই মেসেজ করছে যে এখানে এফেক্টেড আইডির ইউআরএল লিঙ্ক অথবা এবং একটা স্ক্রিনশট যে কোন অবস্থাতে আছে, ঠিক আছে। তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমি ইউআরএল লিঙ্ক কোথায় পাবো। তো ইউআরএল লিঙ্ক এটা ডিজেবল অ্যাকাউন্ট বা সাসপেন্ড অ্যাকাউন্টে ডাউনলোড করে কিন্তু ইউআরএল লিঙ্ক বের করা যায়। তো এটা আপনারা কীভাবে করবেন সেটা নিয়ে যদি ভিডিও লাগে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর স্ক্রিনে ভিডিওটা দেওয়া থাকবে, কারণ এটা নিয়ে অনেক আগে একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, কীভাবে ইনফরমেশন ডাউনলোড করবেন ডিজেবল আইডি, ঠিক আছে। সেটা নিয়ে ভিডিও আছে, ওইটা আপনারা দেখে নেবেন, তাইলে আপনারা সকল ইনফরমেশন বের করতে পারবেন। শুধু যদি আপনাদের আইডি পাসওয়ার্ডটা থাকে, লগ ইন করতে পারলে হয়েছে, ঠিক আছে। তারপর আপনার ইউআরএল লিঙ্কটা দিয়ে দেবেন এবং একটা স্ক্রিনশট দিবেন। তবে প্রথম যে ইউআরএল লিঙ্কটা দিয়েছিলাম সেটা এটা যেহেতু আমার কাস্টমার আইডি, আমার সাবস্ক্রাইবের, সেটা সে একটা ভুল লিঙ্ক দিছিল, তো এই জন্য ওটাতে হয় নাই। পরে আমি অ্যাকাউন্ট ইউআরএল লিঙ্ক দিয়েছিলাম। এবার এফেক্টেড যেহেতু স্ক্রিনশট চাইছে, তো আমি স্ক্রিনশটে আমি এখানে দেখাই দিচ্ছি। তো ইউটা দেওয়ার পরে এখানে দেখতেছেন স্ক্রিনশটটা কিন্তু এরকম অবস্থায়, ঠিক আছে। এটা কিন্তু ডাউনলোড ডিজেবল ছিল, তো কমিউনিটি ডিজেবল যেটা বলে, ডিজেবল থাকার পরে এরপর আমি অ্যাকাউন্টের ফুল ইনফরমেশনগুলো এখানে দিয়েছিলাম, ওগুলো দেওয়া লাগে না। পরে তারা তো 3 থেকে 5 মিনিট টাইম নিছে। টাইম নেওয়ার পরে এখান থেকে আমাকে তারা বলছে যে এটা সার্চ করে পাচ্ছে না, যে এই লিঙ্কটা সঠিক লিঙ্ক না, এরকমই লিখছে এখানে। তুমি পরে শোনাচ্ছি না, কারণ তাতে অনেক সময় লাগবে। পরবর্তীতে আমি এখান থেকে তারা আরও কিছু এখান থেকে লেখার পরে বলছি যে এই আইডিটা আমার মনিটাইজেশন অন করা আছে, অনেক ফলোয়ার আছে, এই জন্য এটা বিজনেস অ্যাকাউন্ট খুব দরকার আর কি। তো তারা আমাকে বললো, তারপরে আমি এটা যখন বললো যে লিঙ্কটা কাজ করে না, লিঙ্কটা সঠিক না, এরপরে তাকে মেসেজ করার জন্য একটু চলে গেছিলাম। পরে সে আমাকে মেসেজ করছে, মে আই কনফার্ম ইফ ইউ স্টিল কানেক্টেড।
তো পরে আমি হচ্ছে আইসা আবার মেসেজ রিপ্লাই দিছি। তারপর হচ্ছে দিস ওয়াজ প্রোফাইল লিঙ্ক, এখান থেকে আমি পরে আরেকটা তাকে দিছি, ঠিক আছে, একটা স্ক্রিনশট দিছি, মানে দেখাইছি যে অ্যাকাউন্টটা ডিজেবল আছে, এখন এটা তো সার্চ করে পাচ্ছি না আর কি। তো এটা দেখানোর পরে তারপর হচ্ছে আরেকটা প্রোফাইল লিঙ্ক সে দিছে, তারপরে দেখি সেটাও সে বলতেছে এটাও আর কি ভুল, ঠিক আছে। তো তারপরে সে বলছে ইজ দিস ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক টু ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাই এনি চান্স, আমি কখনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে এই আইডিটা কানেক্টেড করছিলাম কিনা। তো আমি যেহেতু নো দিছি, তো আর এরপরে হচ্ছে আমি প্রোফাইল লিঙ্কটা তবে বলছি যে এখান থেকে ডাউনলোড করতেছি, মানে ডাউনলোডের হচ্ছে স্ক্রিনশটও তাদের দিছি আর কি, যে এখান থেকে ডাউনলোড করতেছি, একটু টাইম লাগবে, একটু ওয়েট করেন। পরে সে আমার 3 থেকে 5 মিনিট সেও টাইম নিছে। পরবর্তীতে আমি তাকে বইলা হচ্ছে 5 মিনিটের মতো সময় নিছি। সময় নেওয়ার পর আমি হচ্ছে ওখান থেকে ডাউনলোড করে প্রোফাইল লিঙ্কে দিছি, কিন্তু প্রোফাইল লিঙ্কটা আমি হাইড করে রাখতেছি। তারপর ওরা হচ্ছে স্পেশাল টিমের কাছে পাঠাইছে, এইটা পাঠানোর পরে ওরা একটু টাইম নিচ্ছে, কিছুক্ষণ টাইম নেওয়ার পরে ওরা কিন্তু হচ্ছে এই মেসেজটা ফরওয়ার্ড করছে তাদের কাছে আর কি। ফরওয়ার্ড করার পরে আমার হচ্ছে আমি মানে কেসটা যখন ওদের কাছে ওপেন করছি, মানে এখানে টাইমটার পরে আর কি, ঠিক আছে, মনে হয় 40 মিনিট 30 মিনিট টাইম লাগে নাই, 30 মিনিটের ভিতরে আইডিটা কিন্তু আমার রিকভার হয়ে গেছে। মানে পরবর্তীতে যখন আমি লিঙ্কটা দিয়ে যখন আমার অন্য আইডি লগ ইন অবস্থায় ব্রাউজারে গিয়ে সার্চ করছি, সরাসরি কিন্তু আমার দেখি আইডিটা ওপেন হয়ে গেছে। মানে সাবস্ক্রাইবার যেহেতু আমাকে বলছে যে ভাই এই নাম এবং হচ্ছে এত ফলোয়ার, তো সেই ক্ষেত্রে আমি এটার মাধ্যমে খুঁজে আমি কিন্তু দেখি যে আইডিটা ঠিক আছে, ঠিক হয়ে গেছে। পরে লগ ইন করে দেখি আইডি পাসওয়ার্ড হ্যাঁ লগ ইনও হয়ে গেছিলো। মানে পরবর্তীতে ওরা কিন্তু আমাকে এখানে রিপ্লে দিছে, দেখা যায় রাত 8:30টার দিকে। এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এটা দেখাই আপনাদের, 8:38 কিন্তু ওরা আমার রিপ্লাই দিছে যে এটা তারা সরি বলছে, উই আর সরি ফর দ্য ইনকনভেন্স, ঠিক আছে। ওরা বলছে যে নতুন করে অ্যাকাউন্ট এখন লগ ইন করা যাবে, মানে তারা ক্ষমা প্রার্থী যে ভুলবশত তারা আইডিটা মানে সাসপেন্ড করে দিয়েছিল। তো এটার পরে আমি হচ্ছে ওদেরকে পরবর্তী থ্যাঙ্ক জানাইছি, কিন্তু এটা তার ভিতরে ক্লোজ করে দিয়েছে, জানাইছিলাম অনেক পরে। তো এটাই হচ্ছে আপনাদের সাসপেন্ড অ্যাকাউন্ট কীভাবে আপনারা হচ্ছে ব্যাক করবেন, কোনো ঝামেলা বা কোনো কিছু সমস্যা নাই। আপনাদের যদি এটা হচ্ছে সাসপেন্ড ব্যাক করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকে তো আপনাদের দেখাইলাম সম্পূর্ণ একদম নতুন থেকে শেষ পর্যন্ত এটা ব্যাক করে রিভিউ সকল সহ, ঠিক আছে। তো আপনাদের যদি পরবর্তীতে এরকম কোনো ভিডিও দরকার হয় যেটা আপনাদের খুব ইম্পর্টেন্ট, আশা করি কমেন্ট করে জানাবেন বা ইনবক্সে জানাবেন। কমেন্ট করে জানালে সব থেকে বেটার হয়, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন ভাই। আশা করি আপনারা যত সাপোর্ট করবেন তত আর বেশি মানে এই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। মাঝে কিছুদিন আমি ভিডিও দেই নাই আমি ব্যস্ততার কারণে, আশা করি এখন থেকে রেগুলার ভিডিও দেবো, রেগুলার কানেক্টেড থাকেন। আর যে কোনো আইডি কিন্তু পেইড আকারে কাজ করা হয়, অবশ্যই যদি যে কোনো আইডি কাজ করা লাগে অবশ্যই কিন্তু ইনবক্স করবেন, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।